বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় পরিবার নিয়ে। আমার ভিডিওটা আমি আজকে সকাল থেকে শুরু করছি। এই ভিডিওটা যে ভাইয়া আপুরা দেখছেন এই মুহূর্তে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর মন থেকে ভালোবাসা। আমি একটা ডিম সিদ্ধ করে নিতাছি। আর হইছে আলু ভাজা কইরা নিতাছি। আর পানিটাও ভইরা নিছি। আর এই জায়গায় ৩ পিস পিঠা আছে। ওইটার আমি নামায় রাইখা গেছি একটু ঠান্ডা ছাড়ার লিগা। কারণ ফ্রিজে আছিল তো কালকে রান্দা ছিল তাই। এখন আমি আমার মাইয়াটারে লইয়া স্কুলে যামুগা। আর যাওয়ার আগে মুরগিটারে ভিজায়া যাইতেছি। যাতে আমি পরবর্তী সময়ে আইয়া যেন তাড়াতাড়ি করে রাঁধতে পারি। আর আজকে আমি মুরগির গোশটা রান্না করবো লাউ দিয়া। কে কে লাউ দিয়া মুরগির গোশ খান কমেন্টে জানায়েন তো কে কে পছন্দ করেন। আমার তো খুব ভালো লাগে। তারপরে আরেকটা বিষয় আছে, আমার পোলাপান কোনো তরকারি খাইতে চায় না। যেমন মুরগির গোশটা কন, গরুর গোশটা কন, আমি যদি অগরে কোনো তরকারি দিয়ে রান্না করে দেই তাইলে অনেক পছন্দ কইরা খায়। আর সকালবেলা আমার মাইয়ারে আমি আলু ভাইজা দিছি। তো ওইটা দেখছে আমার ছেলে। ছেলে দেইখা বলে যে তুমি ওরেই দিলা আমারে দিলা না। পরে আবার চিন্তা করলাম ঠিক আছে আমি স্কুল থেকে আসি আইসা ভাইজা রাইখা দিমহানে। ওর আবার আজকে স্কুল নাই। আলুর মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। এখন আমি যে লাউটা আনছিলাম ওই লাউটা আমি কাইটা নিমু। আমার লাউ কাটা হইয়া গেছে। লাউটা অনেক ভালো ছিল, দেখতেও সুন্দর লাগছে, খাইতেও অনেক সুন্দর লাগছে। যেই আলুটা আমি সিদ্ধ বসাইছিলাম ওই আলুটা আমার হইয়া গেছে। এখন আমি তেল দিয়ে ভাইজা নিতেছি। আর ওই চুলায় আমি মুরগির গোশটা বসায় দিছি। এখন আমি বেগুনটারে একটু তেল দিয়া তারপর আমি চুলায় দিয়া নিম বেগুন ভর্তা বানানোর লিগা। আর আমি মাঝখান দিয়ে আমি কাইটা নিছি যদি আবার পোক থাকে তাই। এখন আমি বেগুনটারে সুন্দর করে কইরা নিমু। আর মাঝখান দিয়ে একটু কাটছি যাতে পোক যাতে যদিও থাকে তাইলে যেন দেখতে পারি। আর এই জায়গায় আমার মুরগির গোশটা কষানো হইয়া গেছে। আমি লাউ গুলারে দিয়া দিলাম। আর এই জায়গায় ২টা পরাটা আছে। আমি আমার মাইয়ার স্কুলে দেওয়ানোর সময় নিয়ে আইছিলাম। এখন আমি খামো একটু চা দিয়ে। আমার মুরগির গোশটা কষায় একটু ঝোলের পানি অ্যাড করে দিছি। এখন তরকারিটা এই পর্যায়ে আছে। আর আপনাগুলোকে পুরানো একটা কথা আমি শেয়ার করে দিতে চাই। যারা যারা আমার ভিডিওটা দেখছেন যাদের কাছে একটু হলেও ভালো লাগছে তাইলে তাদেরকে অনুরোধ করব যদি একটা লাইক দিতে ভুলে যান তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন অনুরোধ রইল। আর আমার পাশে থাকবেন। আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিছি তরকারির মধ্যে। এই যে আমার তরকারিটা হইয়া গেছে। এখন আমি আরেকটা চুলায় ভাত বসায় দিছি। আর এই জায়গায় আমি বেগুন ভর্তাটাও কইরা নিছি। এখন আমি সুন্দর করে চুলার পাড়টা মুছায় নিই।
দুপুরের অনেকগুলা কাজ আমার হালকা হয়ে গেছে, এখন কিছু ফল আছে, ওই ফলগুলারে আমি কাইটা নিমু, চুলার পাটটা মোছানো হইল। একটা মেয়ে সব সময় নিজের খুশি মতো কিন্তু চলতে পারে না, সব সময় চিন্তা করে যে সবার কথা মতনই চলতে, যেমন ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে চায় সবাই, কিন্তু কেউ ভালো হইতে পারে, কেউ হইতে পারে না। তাই আমি একটা কথা বলি, সবারই সবার ভালোবাসার পিছনেও নিজেকে একটু ভালোবাসতে হয়, নিজেরও একটু যত্ন নিতে হয়, তাইলে হইছে। নিজে যদি আপনি ভালো না থাকেন তাইলে আরেকজনকে কিভাবে ভালো রাখবেন কোন তো দেখি। আর আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাইলে তখন দেখবেন কেউ আপনার কাছে নাই, কেউ আপনাকে এক ফোঁটা পানি দিতেও আসবে না আগাইয়া। তাই আগে নিজের কথা চিন্তা করুন, তারপর হইছে একটা স্ত্রী কত সুন্দর করে একটা সংসার গুছিয়ে করে, কিভাবে স্বামীর মন জয় করব, কিভাবে বাচ্চা করে মানুষ করব, এই টেনশনটাই সারা জীবন কিন্তু একটা স্ত্রীর বইয়া বেড়াইতে হয়। কিন্তু দিন শেষে দেখবেন কি কেউ কারো না, কোথায় গেছে স্বামী আর কোথায় গেছে সন্তানেরা। এইটাই যার যার স্বার্থ মতন। তারপর একটা অন্যায় কইরা দেখেন, ছোটখাটো একটা অন্যায়, দেখবেন আপনার স্বামী আপনাকে চেনে না, কিন্তু মা বাবা কখনো পর হয় না, মা বাবা সবসময় কাছেরই হয়। তাই আগে মা বাবাকে ভালোবাসুন, তারপর হয়েছে পৃথিবীর সবাই। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, কথার মাঝে যদি কোনো ভুল হয় তাইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বোন হিসাবে। আমার অনেকগুলা থালবাটি ছিল, ওগুলোরও আমি ধুইয়া ফেলাইছি। আর এই জায়গায় হোয়াইট ওয়াশ ছিল, ওটারে আমি আবার গরম করে নিচ্ছি। আর কিছু শাক আনছিলাম, ওই শাকগুলারে আমি বের করে রাখছি, মানে অল্প কিছু আমি বাজারে আনছিলাম। আর দুপুরবেলা মনে ছিল না বের করার লেগা, পরে সন্ধ্যার সময় আমি সবগুলারে গুছায় নিছি। এই জায়গায় গ্রিন টি আনছি 1 প্যাকেট, আর 2টা হয়েছে টয়লেট টিস্যু আনছি, আর আনছি এই জায়গায় আনছি 4টা বোম্বাই মরিচ। আর এই জায়গায় হয়েছে একটা বড় টিস্যু। দেখেন কে কে বোম্বাই মরিচ পছন্দ করে না, আমার তো খুব ভালো লাগে। আমি এই বোম্বাই মরিচগুলো আগেরও ছিল কিছু, একটা ডিব্বার মধ্যে সুন্দর করে ধুইয়া আমি নর্মাল ফ্রিজে রাইখা দিব, আমার যখন দরকার হইবে একটা একটা বাই করে আমি খাবো। আর এই জায়গায় গ্রিন টি ডিব্বাটার মধ্যে গ্রিন টি গুলা ঢাইলা নিব। আর শাকগুলোরে আমি একটা ছেনির সাহায্যে ঢাইলা নিতেছি। এখন আমি এই শাকগুলারে বাছমু রাইতের বেলায়। কে কে আমার মতো কলই শাক পছন্দ করেন কোন তো? আমার তো খুব ভালো লাগে, আমি সবসময় কলই শাক আনি। এই বছরে আমার না হয় 4-5 বার খাওয়া হইয়া গেছে। কে কয়বার খাইছেন কোন তো? আর এই হইছে রাইতের বেলা, আমি দুধ গরম করে নিতেছি, আর হইছে বোতলে পানি ভইরা আমি কলসে আবার পানি ফুরাইতে দিয়া দিছি। আমার দুধও হইতে থাক, পানিটাও বলকাইতে থাক। আর আর বেশি কথা বাড়াবো না। আজ হইছে শবে বরাত, পবিত্র একটা দিন, সবারে নামাজ পড়ার আল্লাহ যেন তৌফিক দিক। জানি না পৃথিবীতে কত গুনাহ করছি, আমরা হইছি পাপী বান্দা, কিন্তু আল্লাহর কাছে তো মাপ তো চাইতেই পারি। সবাইরে যেন আল্লাহ মাফ করার তৌফিক দিক। আর আমাদের তো অনেক শত্রু আছে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করুক, সবার জায়গা থেকে বলতেছি। আর 3টা রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিন, এই দোয়াই করি এবং এই প্রার্থনাই করি।
আর বেশি কথা বাড়াবো না। আজকে সবার কাছ থেকে আমি বিদায় নিবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।